তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আমাদের বাংলা বই থেকে আশা কবিতাটি পড়ে নিয়েছি। তো সেই কবিতার পরে বেশ কিছু অনুশীলনীমূলক কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে। দেখো, আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে 6.1.10 কবিতার গঠন বুঝি। এই কাজটি রয়েছে মূল বইয়ের 131 নম্বর পৃষ্ঠায়, যেখানে লেখা রয়েছে আশা কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো শিক্ষার্থীরা, আমরা এখানে যে সকল বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে এই আশা কবিতার গঠন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, গঠন নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ঠিক এরকম একটি ছক তৈরি করতে হবে, যাতে করে আমরা সহজভাবে কাজটিকে উপস্থাপন করতে পারি। ছকের বাম পাশে আমরা লিখব ওই সকল বৈশিষ্ট্যগুলো, যেমন অন্তমিল, তাল, শব্দরূপের পরিবর্তন, স্তবক, গতি বা লয়। এবং ডান পাশে আমরা এই সকল বৈশিষ্ট্যের বিবরণ বা বর্ণনা আলোচনা করব। যেমন দেখো, অন্তমিল সম্পর্কে আমি লিখেছি কবিতাটির চরণগুলোর শেষে বিশেষ ধরনের মিল রয়েছে। যেমন প্রথম স্তবকে প্রথম ও চতুর্থ লাইনে মিল আছে, দ্বিতীয় স্তবকে প্রথম ও তৃতীয় বাক্যে দ্বিতীয় ও চতুর্থ লাইনে মিল আছে, আবার তৃতীয় স্তবকে তৃতীয় ও ষষ্ঠ লাইনে মিল দেখা যায়। তাহলে আমরা দেখে নিলাম যে এই কবিতায় কোন কোন জায়গায় অন্তমিল রয়েছে। এবার আমরা লক্ষ্য করব তাল। দেখো, আমি লিখেছি কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে তালগুলোর ব্যবধান কম। এরপরে আমরা দেখব শব্দরূপের পরিবর্তন, অর্থাৎ কি কি শব্দরূপের পরিবর্তন এখানে ব্যবহার করা হয়েছে। এখানে বেশ কিছু শব্দ রয়েছে, যেমন যেখানে, এটির পরিবর্তে যেথায় লেখা রয়েছে। নিষিদ্ধ, এই শব্দের পরিবর্তে নিষুত লেখা রয়েছে। এরপরে মানুষকে, এই শব্দের পরিবর্তে মানুষের লেখা রয়েছে। জ্বালাতে, এই শব্দের পরিবর্তে জ্বালতে রয়েছে। তো এই শব্দগুলোর পরিবর্তিত রূপ আমরা আমাদের মূল বইতে দেখেছি। এরপর রয়েছে স্তবক। তো এই কবিতায় 3টি স্তবক রয়েছে। এরপরে গতি বা লয়। তো এই কবিতায় লয় বা গতি দ্রুত, এটি একটি ছড়া জাতীয় কবিতা। তার শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এই সকল বৈশিষ্ট্যের আলোকে আমরা এই কবিতার গঠন সম্পর্কে কিভাবে আলোচনা করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী এই অনুশীলনীটি নিয়ে। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।